আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ঈদের ২য় দিন। আর এখন রান্না করতেছি মূলা, একটা আলু দিয়েছি আর কিছু ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা হালকা ভাজা দিয়ে নিছি। আসলে কি জানেন, আমি এগুলো একটু রান্না করতেছি এই কারণে, একটু ডিপে ঢুকায় রাখার জন্য। কারণ হচ্ছে আমি আগামীকালকে একটু ঢাকার বাইরে যাব। যেহেতু ৩-৪ দিন ঢাকায় থাকবো না, তো মূলাটা বাসায় ছিল। আর মূলাটা যদি এখন রান্না না করি, মূলাটা পরে এসে দেখবো যে ফাঁপা হয়ে গেছে, পরে ফেলে দিতে হবে। তো ভাবলাম যে একটু রান্না করে রাখি। আর মানে আমি যখন আসবো ঢাকাতে, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে যখন আসবো তখন আসলে খাওয়া হবে। বের করে তখন ই করা লাগবে না, আর রান্না করতে হবে না আমার। একটা দিন ২টা দিন আর তাহলে জার্নি করে এসে আর রান্না হবে না। আর যাওয়ার সময় যাচ্ছি হচ্ছে ট্রেনে যাব, কিন্তু আসার সময় আমরা ট্রেনের টিকিট পাইনি। তো বাসের টিকিট যেহেতু পেয়েছি, তো সেই কারণে বাসে আমার ছেলে উঠতে পারে না, বমি করে। আবার আমারও অনেক বছর বাসে ওঠা নাই। মানে জানি না আমারও বমি হবে কিনা আমি বলতে পারতেছি না। আমার আগে হতো না, কিন্তু এখন এবার যখন আসবো তখন হবে কিনা জানি না। আর রাস্তায় জ্যাম থাকলে কত ঘন্টা লাগে আসতে সেটাও বলতে পারবো না। তো যাওয়া তো আরামেই যাব ট্রেনে। তো মূলার তরকারিটা রান্না করে রাখতেছি। আর হচ্ছে এখানে যে কালকে যে গরু মাংসটা রান্না করছিলাম, সেই গরু মাংসটা একপাশে গরম বসায় দিছি। আর কালকে পোলাও আছে, যেটা আজকে দুপুরেও হয়ে যাবে। আজকে দুপুরে রাতে সবই হয়ে যাবে, আজকে সারাদিন কিছুই রান্না করতে হবে না। তবুও দুপুরের পরে আর পোলাওটা দিব না, কারণ কালকে একবার পোলাও সারাদিন, আজকেও যদি পোলাও খায় তাহলে মানে এমনিতেই তো অনেক গ্যাস আমাদের। আমারও অনেক গ্যাসের প্রবলেম আছে, আমার ছেলেরও একটু 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 আছে। ওর একেবারে হয় না, কিন্তু ওর মাঝে মাঝে ঢেকুর উঠে, হ্যাঁ, বুক জ্বলে, ঢেকুর উঠে। ডক্টর ওকে অবশ্য মেডিসিনও দিয়ে দেয়। তো যাই হোক, ওকে দুপুর পর্যন্তই আজকে আমরা মানে পোলাওটা খাবো, আর রাতের বেলা উঠায় উঠায় রাখবো এগুলা। রাতের বেলা ভাত রান্না করে খাবো। আর এখানে আবার মানে রান্না কালকের যেগুলো আছে সেগুলা আজকে কালকে এগুলা খাবো। আর এখন আবার যে গরু মাংসটা রান্না করতেছে, এটাও ডিপে ঢুকায় রেখে যাওয়ার জন্য, যেন এসে রান্নার ঝামেলাটা না করতে হয়। রান্না করতে আসলে আমার না ভাল লাগে না, সত্যি কথা। ওই আজকে আমি একটা রাখি আপুর একটা আমি দেখছি, শর্টস দেখছিলাম। এই শর্টটা আমি আরো বেশ কয়েকদিন আগেও দেখছি, আজকে আবার চোখের সামনে আসছে। বলে কাজ করতে ভাল লাগে না, কাজ করতে গেলে মানে সে পাগল সাজছে কাজ করবে না বলে। পাগলটা শুধু খায় আর মানে ঘুরে। কিন্তু আসলে আমারও মাঝে মাঝে না কাজ করতে ভাল লাগে না, খুব বিরক্ত লাগে কাজ করতে। ইদানিং সত্যি আর কাজ করতে মানে ভালো লাগে না। মনে হয় যে কেউ রান্না করে একটু খাওয়াইতো, বা সব কাজকর্ম করে দিত। আর বেশি বিরক্ত হয়ে গেছি, ছেলের কয়েকদিন টানা পরীক্ষা 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 করে। গত মাসে তো পুরো টানা পরীক্ষা। পরীক্ষা একদিকে শেষ হয়েছে, তার একদিন পরে আবার শুনছি সারপ্রাইজ টেস্ট। এগুলা করতে করতে না আর ভাল লাগে না কোনো কাজ করতে। তো এই তো রান্না বান্না শেষ করলাম, করে শুধু কি রান্না বান্না শেষ, আবার তো মানে করতে হবে, ব্যাগ গুছাইতে হবে। তা না হলে কালকেও যখন গুছাবো অর্ধেক রাখবো, অর্ধেক ভুলে যাব কি নিব কি নিব না। তো এই যে এটাকে এখন ঢেলে রাখতেছি মাংসটা, যেন হচ্ছে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে পরে ডিপে ঢুকাই দিব। আমি আসলে কোথাও যাওয়ার আগে একটু ২ দিনের মানে ২ দিন ৩ দিনের বা ১ সপ্তাহের জন্য কোথাও গেলে আমি একটু রান্না বান্না করে রেখে যাই, তাহলে আমার এসে আর রান্নার ঝামেলা করতে হয় না। তো এই সুযোগে রান্নাঘরটাও ক্লিন করে নিছি, সবই হয়েছে। আর এই যে এখানে মাংসের তরকারি আর এই যে মাছের তরকারি আর একটু বাটিতে রাখলাম, সেটা রাতে খাবো বা অথবা আগামীকালকে খাবো। আর মাংসের তরকারি তো গতকালকের গুলো আছেই, ওগুলোও থাকবে। তো যাই হোক, চলেন এগুলো শেষ করে এখন আবার ব্যাগ গুছাইতে যাই। এই যে আমার আর আমার ছেলের কাপড় বের করছে। বেশি কাপড় নিচ্ছি না, ৪টা ৫টা ড্রেস, 2টা ঘরে পরার আর 2টা এমনি নিচ্ছি, আর একটা তো পরেই যাব।
আমি কোথাও গেলে না আমার আসলে মেকআপের কোনো সরঞ্জাম ওরকম কোনো কিছু নাই। আছে কিন্তু আমি কোথাও গেলে মেকআপ-টেকআপ আমার করা হয় না বা মানে পার্লারে কোনো জিনিসই আমার ঘরে নাই। যেমন লিপস্টিক নাই। মোট কথা আমি সাজুগুজুর জিনিস আমি আসলে কখনো ঢাকার বাইরে যাওয়ার সময় বা কোথাও গেলে আমি ওভাবে নেই না। আর ইউজ করি না আসলে। তো এই তো মনে হচ্ছে কাপড় অনুযায়ী আমার লাগেজটা বড় হয়ে গেছে। আগে গুছাইয়া দেখি। না হলে পরে ছোট লাগেজটা নিব। এই যে যা যে কথা সেই কাজ। মানে কাপড় দেওয়ার পর অর্ধেকও হয় নাই। অল্প কয়েকদিনের জন্য তো সেই জন্য আমার লাগেজটা চেঞ্জ করতে হবে। এইটা দিয়ে আসলে হবে না, হ্যাঁ? এখানে একটু সুরমা ছিল। মানে সুরমা আমার বড় জেঠি আছে। তো জেঠির সাথে দেখা হবে যেহেতু গেলে, তো জেঠির জন্যই নিয়ে নিলাম সুরমাটা। এই যে দেখেন। মানে আসলে ব্যাগ ভরেই নেই, অর্ধেকও হয় নাই। হ্যাঁ? এখানে ছোট ভাইয়ের ২ মেয়ের জন্য যে ঈদের আগে কাপড় নিছিলাম। ভাবছিলাম ঈদের আগে যাব কিন্তু যেতে পারিনি। তো পরে ভাবলাম যে এখন নিয়ে নেই। এই যে দেখছেন ব্যাগ আমার একদম পুরা খালি হয়ে আছে। এইজন্য ছোটটা নামাইছি। তো এখন এক ব্যাগের গুলো আরেক ব্যাগে নিতে থাকি। আর সবাই আমাদের মা ছেলের জন্য দোয়া করবেন যেন সহি সালামত ভাবে পৌঁছাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।